নীলফামারীর জলঢাকায় বুড়ি তিস্তা নদীর মঞ্ছার ঘাটে সেতু না থাকায় ভোগান্তি পোহাচ্ছেন 4 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সেতু না থাকায় টোল নিয়ে বর্ষা মৌসুমে নৌকা আর শুষ্ক মৌসুমে কাঠের সাঁকোর উপর দিয়ে পারাপার হতে হয় তাদের। এদিকে প্রকল্প অনুমোদন হলে দ্রুতই সেতু নির্মাণের আশ্বাস সংশ্লিষ্টদের। নীলফামারী থেকে হাসান রাবির পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। সেতু না থাকায় নদী পারাপারের শুষ্ক মৌসুমে এই সাঁকোই একমাত্র ভরসা জলঢাকার 4 ইউনিয়নের চরাঞ্চলের লাখো মানুষের, আর বর্ষায় একমাত্র অবলম্বন নৌকা। সেতু না থাকায় উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন গোলমুন্ডা, ডাওয়াবাড়ি, ষোলমারি ও কৈমারি ইউনিয়নের একাংশের। এই পথে চলাচল করে লালমনিরহাট জেলার কয়েক হাজার মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন অসুস্থ মানুষ ও শিক্ষার্থীরা। কৃষিপণ্য পরিবহনেও গুনতে হয় বাড়তি খরচ। দীর্ঘদিন ধরে এই নদীর উপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা, তবে সেতু নির্মাণে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। আমাদের এখানে চরাঞ্চলের 1 মন ভুট্টার 50 টাকা 80 টাকা পর্যন্ত মন প্রতি বাটা গাড়িতে পার করাইতে। যাতায়াতের ব্যবস্থাটা এত খারাপ, যার মাধ্যমে এখানে রুগী যেগুলো আছে এগুলো তো খুব দ্রুত যাতায়াত করতে হয়, এমনকি কোনো রুগী ওই পাশে মারা যায়। এত প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এই ব্রিজটা এত কষ্টকর যে বর্ষাকালে পার হওয়ার সময় মোটরসাইকেল নিয়ে নৌকাতে উঠতে গিয়েও পড়ে যায় অনেকেই। এই এলাকাবাসী, এই ইউনিয়নবাসী, এই থানাবাসী, এই জেলাবাসী লোকগুলো সবাই বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের যাতে এই ব্রিজটা ভালোভাবে সুন্দরভাবে দেয়, যাতে আমাদের এলাকার মানুষ ঠিকঠাক মতো চলাফেরা বা যাতায়াত করতে পারি। বুড়ি তিস্তা নদীর উপর 250 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এটা কিন্তু অনেক দিনের দীর্ঘদিনের দাবি, বিশেষ করে জলঢাকাবাসীর এই ব্রিজটার জন্য। কিন্তু ইতিপূর্বে এটার সয়েল টেস্ট এবং টপো সার্ভে হয়ে গেছে এবং সেই মোতাবেক আমরা প্রস্তাবও প্রেরণ করেছি। এই জনদুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণ করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি ভুক্তভোগীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।